আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি শুরু হইলো? সবাই খালি আন্দোলন করে সবাই সবার চাহিদার জন্য, এটার জন্য, ওটার জন্য। এখন কথা হইছে গা যখন শিক্ষকরা আন্দোলন করে তখন তো একটু কষ্ট লাগে। মানে হৃদয়ে রক্তক্ষরণ হয় কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি আরকি আহত হয়, নিহত হয়, এটার জন্য মানে খারাপ লাগে। শিক্ষকদের প্রতি একটু শ্রদ্ধা তো সবসময় থাকে। তবে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি মূল্যায়ন বা নিজেরা যদি নিজেদের মূল্যবান যদি না বুঝতে পারে, তাহলে এটা তো খুবই হতাশাজনক। যেরকম কিছুদিন আগে যে এমপিভুক্ত শিক্ষকরা এক শিক্ষকে আমাদের গফরগাঁওয়ের শিক্ষক যে কিনা বলছে যে তার ছেলেকে এ পাঙ্গাস মাছ খাওয়াইছে ইলিশ মাছের পরিবর্তে। তে উনি পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ সেটা অনেক পার্থক্য। কারণ ইলিশ মাছ কিন্তু সচরাচর সবাই খাইতে পারে না। আর এহনে প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা যিনি কিনা বলতেছে যে ২০ বছর আগে অ্যা উনি ওনার ছেলেকে দেশি মুরগি অ্যা খাওয়াইতে পারে নাই, উনি ফার্মের মুরগি খাওয়াইছে। এহনে কথা হইছে কোথায় পাঙ্গাস মাছ, কোথায় অ্যা দেশি পোল্ট্রি মুরগি আর কোথায় হইছে গা ইলিশ মাছ, সেটার পার্থক্য তো বুঝতে হইব। ইলিশ মাছ কত টাকা কেজি? আর হইছে গা ফার্মের মুরগি ফার্মের পোল্ট্রি কত কিলো? তো সেটা তো অন্ততপক্ষে কতটুকু পার্থক্য, কতটুকু ফারাক সেটা তো বুঝতে হইব। ইলিশ মাছ আর হইছে গা পোল্ট্রির মুরগির ফারাক বুঝতে হইব ম্যাম। তাহলে তো নিজেদের যদি সম্মান যদি নিজেরা বজায় না রাখতে পারেন, তাহলে এটা তো হতাশাজনক। তো আপনাদের উপর তো মানে হামলা হইবই। আর তো হইছে গা আপনারা তো ট্রলের শিকার হইতেছেন। ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তা বেছে নিতেছেন, মুখ দিয়ে যা ইচ্ছা তাই আইতেছে, সেটাই বলে দিতেছেন। এটা কোনোভাবেই ঠিক না।